হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, দেশে এবং দেশের বাইরে সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এর আগের দিনে একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুর্গাপূজার শপিং করতে গিয়েছি। তো শপিং করার আগে আমি রিলায়েন্স থেকে কিছু মুদি বাজার করেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করি, যে আমরা মধ্যবিত্ত পরিবারে কিভাবে কম খরচ করে ভালো মতো সংসার চালানোর জন্য প্রস্তুতি নিতে পারি এবং কিভাবে এক মাসের বাজার করে আমরা 2 মাসও চালাতে পারি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে দেখো, প্রথমেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই ব্যাগের মধ্যে সমস্ত জিনিসগুলো রয়েছে। আর এই যে কন্টেনারগুলো কিনেছি প্লাস্টিকের, কিন্তু এগুলো মনে হয় দেখে কাচের মতো, আর ঢাকনাগুলো স্টিলের। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে কম দামের মধ্যে। শপিং মলে কী হয় বলো তো, এই একটা ফেসিলিটি থাকে, যে কোনো জিনিস একটু মাঝে মাঝে ডিসকাউন্টে পাওয়া যায়, সেগুলো কিনতে বেশ মজা লাগে। এবার শপিং মলে গিয়ে যে সব কিছু তুলে আনতে হবে এমন কোনো কথা নেই। যেমন এই দেখো, একটা জিনিস নিয়েছি ট্রে, একটার সঙ্গে আর একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমি কিন্তু শপিং মলে গিয়ে প্রায় এই ধরনের জিনিসই বেশি কেনা হয়। আর এই কন্টেনারগুলোও কম দামের মধ্যে খুব সুন্দর হয়েছে, সাইজটাও ঠিকঠাক মতো আছে। তবে আমি একটা বড় সাইজের নিয়েছি দুটো, আর দুটো ছোট সাইজের নিয়েছি। আর ভেবেছি এর পরের বার যখন যাব তখন আবার 6টা আনবো। এভাবে অল্প অল্প করে কিনলে গায়ে লাগবে না যে অনেক টাকা খরচা হলো। আর এইদিকে আমার চুলে বাঁধানোর জন্য ক্লিপ নিলাম, আর এই যে চিলি ফ্লেক্স নিয়েছি, আমার খুব ভালো লাগে এটা। যখন চিকেন মাছ গ্রিল করি তখন ওটা দিয়ে খেতে। আর এদিকে ঝাল ঝাল মতো পাঁপড় নিয়েছি। এই যে পাঁপড়ের ব্যাগটা আমি নিয়েছি, এই ব্যাগটা পাঁপড়ের এই প্যাকেটটা আমার অন্তত 3 মাস যাবে। খুব একটা তোমাদের দাদাভাই এগুলো খায় না, বাবু সোনা একটু খায়। ওই ডাল রান্না করলে হয়তো 1 পিস গরম তেলে ভেজে দিলাম, বাস। তো অনেক দিন যাবে। এক প্যাকেট পাঁপড় কিনলে 3 মাস মধ্যে যাওয়া অনেক দিনই যাওয়া। আর তেলের জিনিস একটু কম খাওয়া ভালো। আর এইদিকে দেখো, একটা ছোট্ট প্লাস্টিকের কম দামের মতো 20 টাকা দামের একটা ছাঁকনি নিয়েছি দুধ ছাকার জন্য। এটা নিয়েছি, চায়ের জন্য আলাদা আছে। তো ভাবলাম তাহলে দুধের জন্য আলাদা করি, তাহলে বেশ সুবিধা হয়। চায়েরটা কেমন কালচে পাড়া হয়ে যায় পরবর্তীতে গিয়ে, আর দুধেরটা সাদা সাদা না থাকলে কেমন ভালো লাগে না। আর এইদিকে দেখো জ্যাগরি পাউডার, গুড়ের পাউডার, যে গুড় যে হয় না আখের গুড়, সেই গুড়ের পাউডার নিয়েছি। আর এইদিকে দেখো কসবা থালা বাসন মাজার ভীম জল। আর এদিকে হচ্ছে হারপিক। আর এই হারপিকটা তো অনেক দিন চলে যায় আমাদের। আর সর্ষের তেল ঘরে যেহেতু আছে অলরেডি, আবার আমি তাই বেশি নিইনি, 2 বোতলের মতো নিয়েছি। আর তেল আমি খুব কম রান্না করি, কি বলতো, এক সপ্তাহ 1 লিটারের বেশি যায় আমার, 3 লিটার হলে আমার 1 মাসের মতো প্রায় চলে যায়। আর এইদিকে দেখো টাইড সাপ 2 কেজির মতো নিয়েছি, এটাও ডিসকাউন্টে পেয়েছি। আর এই যে গুড়ের যে পাউডারটা নিয়েছি না, এটা কিন্তু আমি মাঝে মাঝে চায়ের সঙ্গে যখন দুধ পাউডার থাকে না, তখন লিকুইড দুধ দিয়ে চা করবো, তখন ওই গুড়ের পাউডার দিয়ে রান্না করবো, চাটা বানাবো। জ্যাগরি পাউডারটা ওই কারণে নিয়েছি। আর জ্যাগরি পাউডার দিয়ে পায়েসও রান্না করলেও খেতে পারবো। আর এই যে নিউট্রেলা, এই যে বাবু সোনা আমার টিভিতে কী সব দেখে, নিউট্রেলা খাওয়ার জন্য মাথা খারাপ করে দিয়েছে। তো নিউট্রেলা হচ্ছে চকলেটের এক রকমের সিরাম টাইপের, তো সেটা ব্রেডের উপরে মেখে খায়। আর ও তো এটা খাওয়ার জন্য পাগল, তো ওর জন্য ওটা নেওয়া হলো বাবু সোনার জন্য। বাচ্চাদের খাবারইও শপিং মলে দেখবে কম বেশি বাচ্চারা বাইরের খাবার খায়, আমার বাবু সোনাও খায়, কিন্তু একটু কমই দিই বাবুকে। তবে মল থেকে এরকম যখন যাই তখন একটু ডিসকাউন্টে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে। জানো তো বিশেষ করে কি হয়, শপিং মলে বিস্কিট কিন্তু খুব ডিসকাউন্টে থাকে, বিশেষ করে এই দুর্গাপূজার সময়, কালী পূজার সময় ডিসকাউন্ট থাকে। তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অনেক বিস্কিট অনেক ধরনের থাকে। তো অতটা বিস্কিটটা নিয়ে আসিনি, যেহেতু বাপের বাড়ি যাবো, দুর্গাপুজো চলে এসছে। তো যতটা পারি ততটাই নিয়ে এসেছি। এই দেখো বিস্কিট, বাবুর এই চকলেট বিস্কিট মানেই আমার ছেলে, এটা খেতে যে কত ভালোবাসে। 4-5 প্রকারের বিস্কিটও তুলেছিল, সেখান থেকে অনেক লুকিয়ে লুকিয়ে ফেলে রেখে কিছু কিছু নিয়ে এসেছি আমি। থাকলে তো নষ্ট হবে না ঠিক, ফ্রিজে আমি বিস্কিট রেখে দিই। অনেকে হয়তো ভাবো যে এত বিস্কিট কি করে রাখবো, বৃষ্টির দিনে পিঁপড়ে লাগবে। তাদেরকে আমি বলছি চোখ বন্ধ করে, আমাকে বিশ্বাস করে একদিন তোমরা বিস্কিট ফ্রিজে রেখে দেখতে পারো। ফ্রিজে বিস্কিট রাখলে কিন্তু বিস্কিট একদম মুচমুচে থাকে, নরম হয় না। অনেকের ধারণা থাকে যে ফ্রিজে বিস্কিট রাখলে মুচমুচে থাকে না, কিন্তু এটা ভুল। এইদিকে বাবুর জন্য ছোট্ট 1 প্যাকেট ম্যাগি নিয়েছি। আর এই যে চকলেটের যে বিস্কিটটা, এটা আমি নিজের জন্য নিয়েছি, এই 2টো বিস্কিট। এই দেখো এই বিস্কিটগুলো খুব দামি আর কি, ওটসে আলমন্ডের। আর নিচে আর একটা 2টো প্যাকেটটাই আর কি, অল্প বিস্কিট থাকে কিন্তু 80-90 টাকা নেয়, হয়তো 10 পিস কি 5 পিস থাকে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই 2 প্যাকেট শুধুমাত্র আমার জন্য, আমার এই বিস্কিটটা খেতে ভীষণ ভালো লাগে।
তার জন্য এই 2 প্যাকেট আমি নিয়েছি। তবে আমি একা খাবো না, বাবু সোনা তোমাদের দাদাভাইও খাবে। আর এদিকে সাবান, এই সাবানের এইটাও বেশ ভালো থাকে জানো তো, শপিং মলে এটাও মাঝে মাঝে ডিসকাউন্ট থাকে, বেশ মজা লাগে। আমরা এই সাবানটাই বেশি ইউজ করি। আর এই যে শ্যাম্পু নেওয়া হয়েছে, শ্যাম্পুটার দাম হচ্ছে নর্মালি সম্ভবত ছিল, শ্যাম্পুটা আমি দেখাতে পারিনি তোমাদের সঙ্গে, তোমাদের দাদাভাই বাথরুমে নিয়ে রেখেছে, আমার খেয়াল নেই, সেটা এখন মনে পড়লো ভয়েস দেওয়ার করার সময়। ওটা ছিল 1000 টাকা, কিন্তু ডিসকাউন্টে 550 টাকার মতো পড়ছে। শ্যাম্পুটা অনেক বড় বোতলে শ্যাম্পু নিলে কিন্তু অনেকটা লাভ হয়। এবার আমরা কি করি, ভাবি এত টাকা দাম, এত বড় শ্যাম্পু নেব না, কিন্তু শ্যাম্পুর কৌটো যদি বড়, যত বড় নেবে তত ডিসকাউন্টটা বেশি পাবে। আর ওই শ্যাম্পুটা আমাদের 3 মাস অন্তত চলে যাবে, 2-3 মাস, 2 মাস তো ম্যাক্সিমাম যাবেই, যেহেতু অনেক বড় শ্যাম্পুটা, সেটা দেখালাম না। আর এই যে দেখো দুধের পাউডার এনেছি, তোমরা তো জানো আমি চায় প্রেমী। আর এই সাইডে হচ্ছে সুজির প্যাকেট এনেছি বাবুর জন্য। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কদিন ধরে শেষ হয়ে গেছে, তো এটা নিয়ে এলাম। আর ওদিকে একটু ডাল, মানে ডাল ভাজা মাঝে মাঝে মুখরোচক, তোমাদের দাদাভাই অফিস থেকে সেইগুলো খেতে বেশ ভালোবাসে, তাই ওর জন্য ওটা নিয়ে এলাম। আমি আর ওইগুলো অতটা বেশি পছন্দ করি না, তেলে ভাজা জিনিস, ওটা খাবে। আর এই যে বাবু সোনা যা করে, চকোজ নিয়ে এসে দুধ দিয়ে খাওয়ার জন্য। আর ওই যে চকলেটের, আবার ওই চকোজের ওই সাইডে আবার চকোজ চিপও নিয়ে এসে। আর এইদিকে আমি সাবু নিয়ে এসেছি, মাঝে মাঝে একটু সাবু খেতেও ইচ্ছা করে, উপোস থাকলে তখন একটু সাবু খাওয়া যাবে, ওই কারণে মাঝে মাঝে ওই জন্য 1 প্যাকেট নিয়ে এলাম, বড় দানার সাবু, ওটা দিয়ে খিচুড়িও খাওয়া যাবে। আর এইদিকে দেখো একটা পেয়ারা আনা হয়েছে, পেয়ারাটা পুরো রাত্রেবেলা ব্যাগটা প্যাকিংটা খুলে নিয়ে একটু নরম নরম হয়েছে। এই একটা পেয়ারার দাম নিয়েছে 50 টাকা। তো খেতে যে কেমন হবে ভগবান জানে, এক সাইডে খারাপ হয়ে এসছে, জানি না কেমন হবে। তো সেরকম বাজার করিনি বলতে কি বলো তো, দুর্গাপুজোর সময় যাব বাপের বাড়ি, আবার কালী পুজোয় যাব, তো ইচ্ছা তো আছে, জানি না যাওয়া কতটা হবে কি না, যতক্ষণ না যাওয়া হয়, কারণ টিকিটের খুব অসুবিধা হয় আমাদের এখান থেকে যাওয়া আসা একা একা। তো দেখি কি হয়। আর এদিকে চালও নিয়ে এসেছি শপিং মল থেকে, 5 কিলো মতো চাল হলে আমাদের 1 মাস মতো চলে যায়। তো চালটা একটু কমই নিয়ে আসা হয়, কেন কি বলো তো, চাল এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, তো ভালো না মন্দ ওইটা দেখে বিচার করে, ওই কারণে। আর টোস্ট নিয়ে এসেছি, টোস্ট তো তোমরা তো জানো, চায়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে মানে টোস্ট খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তেজপাতা নিয়ে এসেছি, জিরে ঘরে রয়েছে, ওই জন্য আর নিয়ে আসিনি। এমনভাবে জিনিসগুলো নিয়ে এসেছি যে 2 মাসের মতো যেন এই জিনিসগুলোতে চলে যায়। তবে হ্যাঁ, বিস্কিটগুলো আমার মাঝে মাঝে আবার ছেলের জন্য কিনতে হবে, তেল কেনা লাগবে না, সার্ফ কেনা লাগবে না, শ্যাম্পু লাগবে না, সাবান লাগবে না, এটাই তো বড়। চাল তো কেনা হয়ে গেল, বেশ মানে একটু সুবিধা হলো। তো যে কোনো জিনিস কিনতে গেলে শপিং মলে আমি সবসময় দেখি কোনটা ডিসকাউন্ট আছে, কোনটা কেমন। আমরা কিন্তু মেয়েরা কিন্তু এটাই করি, যে সবজি কিনতে গেলে ধনেপাতা ফ্রি পাওয়া যায় কিনা। আর আমি শপিং মলে গেলে দেখি কোনটা ডিসকাউন্ট আছে, সেটাই নেওয়া হয়, ভেবে চিন্তে আগে প্রথমে দেখবো, তারপর নেব। মলে গিয়ে অনেকে কি করে, লোককে দেখানোর জন্য সব তুলে নিয়ে চলে এসে, কিন্তু ওইগুলো করা ঠিক না। মাত্র এই যে এইটুকুন জিনিস দেখছো তোমরা, কিন্তু এইটুকু কিনতে 4000 টাকা। তো এই 4000 টাকার মধ্যে আমি চেষ্টা করি এই 4000 টাকা যেন 2 মাস আমার সব মানে মুদি বাজারটা যেন চলে যায়, সেইভাবেই বাজার করেছি। তো বন্ধুরা, আজকের আমার এই শপিংয়ের বাজারটা কেমন হলো, মুদি বাজারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরাও একটু সবাই হিসাব করে সংসার চালাতে পারো, আমরা মেয়েরাই পারি হিসাব করে সংসার চালিয়ে টাকা বাঁচাতে। তো আমাদের হাতেই কিন্তু সব কিছুই থাকে, তাই না? শুধু শুধু অপব্যয় না করাই আমার মনে হয় বেটার, কারণ ভবিষ্যতের জন্য সবারই সঞ্চয় করা উচিত। আর এই যে কন্টেনারটা রেখেছি, এইটাকে এখন আমি কেটে পরিষ্কার করে ওর মধ্যে পাউডার দুধটা ঢালবো। আমার বেশ ভাল লাগে, এইটা সাদা তো দেখতে বেশ ভালো লাগবে। আর সবথেকে ভালো লাগছে ঢাকনাটা স্টিলের, ওইটাই সবথেকে মজা লাগছে জানো তো। তো ওই জন্য আর সহ্য হলো না, ভাবলাম এটাকে ধুয়ে পরিষ্কার করে এখনই আমি ওই দুধের পাউডারটা রেখে দেবো। বাকিগুলো দেখি কি কি রাখবো, দেখবো, তো আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে আরও অনেকগুলো কিনবো ভেবেছি আমি। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে। আর একটা যারা লাইক দিতে ভুলে যায় তারা একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, তোমরা সকলের সুস্থতা কামনা করি, সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। আর এইদিকে দেখো দুধ ঢালতে গিয়ে একটুখানি পড়ে গেলো, আমার ভীষণ মন খারাপ হলো জানো। তাই একটু পড়ে গেলে কোনো জিনিস মনটা খারাপই হয়। এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে এটা করছি, তো ওইখানে ঢেলে পড়ে গেলাম, থালাটাও